আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দ্য টপিক ইজ মডিফায়ার্স। আমরা আজকে সিম্পল লুসিড ইজি ল্যাঙ্গুয়েজের টপিকটি বোঝার চেষ্টা করব। দেয়ার উইল বি 12 টেকনিক্স টুডে। আজকে আমাদের 12টা টেকনিক থাকবে। এই 12টা টেকনিকেই আমরা মডিফায়ার সলভ করার চেষ্টা করব। আশা করি খুব ইজিলি তোমরা বুঝতে পারবা। আরেকটা কথা বলে রাখছি, তোমরা বিভিন্ন রকম ভাবে মডিফায়ার্স পড়েছো, অর্থাৎ তোমরা প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার এত প্রকার, পোস্ট মডিফায়ার এত প্রকার, নানান ধরনের সমস্যা, নানান ধরনের জটিলতা, যার ফলে তোমাদের মাথা হেল হয়ে যায়, অর্থাৎ অনেক প্রবলেম হয়। ঠিক আছে, আজকে আমরা ডিফারেন্ট ওয়েতে পড়বো। আমরা প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার আর বাদ দিয়ে আমরা সরাসরি আমরা পয়েন্ট পড়বো, অর্থাৎ 12টা পয়েন্ট পড়বো, 12টা টেকনিক পড়বো, 12 টেকনিক্স। ইনশাআল্লাহ তোমরা পুরোটাই বুঝতে পারবে। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। এখন মডিফায়ার্স মানে কি? মডিফায়ার্স মানে হচ্ছে এক ধরনের বিশেষায়নকারী। মডিফায়ার্স হচ্ছে এমন একটা শব্দ অথবা শব্দগুচ্ছকে বোঝায় যা এক ধরনের বিশেষায়নকারী, অর্থাৎ কোনো কিছুর পূর্বে বা পরে বসে তাকে বিশেষায়িত করে। ঠিক আছে, এতটুকু জানা থাকলেই হবে। আমরা মূল ব্যবহারগুলো যখন 12 টেকনিক্স আলোচনা করব, তোমরা আসল জিনিস বুঝে যাবে। এখন দেখো, এখানে 4টা एग्जांपल নিয়ে এসেছি। एग्जांपल প্রথমটা দেয়া আছে, অপু স এ ডগ, গ্যাপ দেয়া আছে, তারপর দেয়া আছে ডগ। তাহলে অপু স এ গ্যাপ ডগ। এখন গ্যাপে কি বসাবো? আমাদের ব্র্যাকেটে দেয়া আছে। মডিফায়ার্স মূলত এমনই, আমাদের প্রত্যেকটা মডিফায়ার্স এর পাশে, মডিফায়ার্স অর্থাৎ গ্যাপের পাশে ব্র্যাকেটে দেয়া থাকবে। আমরা গ্যাপে আমরা কি বসাবো? অর্থাৎ খুবই ইজি। এখানে দেখো বলাই আছে গ্যাপে আমরা কি বসাবো। গ্যাপে বলা আছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। আমরা সবাই জানি প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে কি ভার্ব 1 এর সাথে আইএনজি, মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। অর্থাৎ তুমি কি ধরনের শব্দ ইউজ করবা, কি ধরনের ওয়ার্ড ইউজ করবা, তোমার ব্র্যাকেটে তোমাকে বলে দিবে, কিন্তু শব্দটা তোমাকে চুজ করতে হবে। আই থিংক ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মি। খেয়াল করো, অপু স এ গ্যাপ ডগ। অপু দেখেছিল একটা কুকুর। এখন কি ধরনের কুকুর দেখেছিল? ভার্ব 1 এর সাথে আইএনজি। এটা স্লিপিং হতে পারে, রানিং হতে পারে, ওয়াকিং হতে পারে। ঠিক আছে, আমরা দেখো এই ওয়াক। এখন ওয়াক শব্দটা তোমাকে, ওয়াক ভার্বটা তোমাকে চুজ করতে হবে। ওরা কিন্তু বলেই দিয়েছে বা পরীক্ষায় বলে দিবে আইএনজি তোমাকে বসাতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল মানেই হতো ভার্বের সাথে আইএনজি, তোমাকে ওটা বলে দিবে। তাহলে ওয়াকিং তুমি চুজ করবে, অথবা স্লিপিং চুজ করতে পারো, অথবা তোমার রানিং চুজ করতে পারো। আমরা জানি রানিং এ ডাবল এন আইএনজি হয়, অর্থাৎ এনটা দুইটা হয়ে যায়। তাহলে এরকম ভাবে, অর্থাৎ তোমাকে ধরনটা বলে দিবে, ভার্বের সাথে আইএনজি তোমাকে বলে দিবে ওরা, কিন্তু তোমাকে ওয়ার্ডটা অর্থাৎ ভার্বটা তোমাকে চুজ করতে হবে। এরপরের एग्जांपल দেখো, দা বয় ইজ ইন্টেন্সিফায়ার। ইউজ ইন্টেন্সিফায়ার অর্থাৎ গ্যাপে আমাদেরকে ইন্টেন্সিফায়ার বসাতে হবে। তাহলে কি বলা আছে? দা বয় ইজ টায়ার্ড নাও। বালকটা এখন ক্লান্ত। তাহলে একটা কথা মনে রাখবা, ইন্টেন্সিফায়ার মানেই হচ্ছে সাধারণত ভেরি। তাহলে এখানে ভেরি দিলেই মিলে যাচ্ছে। খেয়াল করো, the boy is very tired now. The boy is very tired now. বালকটা এখন খুবই ক্লান্ত। তাহলে ইন্টেন্সিফায়ার মানেই তোমাদেরকে সিম্পলি কথাটা মনে রাখতে হবে ভেরি। এখানেও তদ্রুপ একই কথা, অর্থাৎ আমাদের গ্যাপের পাশেই আমাদেরকে বলে দেয়া থাকবে আমরা গ্যাপে কি বসাবো। ঠিক আছে, তাহলে ইন্টেন্সিফায়ার মানেই সাধারণত ভেরি। আমরা ভেরি দিয়ে ট্রাই করলাম, মিলে গেল। এরপর একটা দেখো, एग्जांपल 3 তে দেয়া আছে, মিস্টার আবির ইজ এ প্রি মডিফাই দ্য নাউন ইন্টেলেকচুয়াল অফ আওয়ার কান্ট্রি। মিস্টার আবির ইজ এ, এখন ইন্টেলেকচুয়াল মানে আমরা জানি বুদ্ধিজীবী। এখন ইন্টেলেকচুয়াল এর আগে গ্যাপ আছে। ঠিক আছে, এখন গ্যাপে কি বসাবো? আমাদেরকে এখানে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন। এখন এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। ওই যে আমাদের 12 টেকনিক্স এর ভিতরে এটা চলে আসবে। এই কথাটা মনে রাখতে হবে, প্রি মডিফাই দ্য নাউন বলা মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমাদেরকে এই গ্যাপে আমাদেরকে বসাতে হবে অ্যাডজেক্টিভ। খেয়াল করো, মিস্টার আবির ইজ এ গ্রেট ইন্টেলেকচুয়াল অফ আওয়ার কান্ট্রি। এখানে যদি আমি গ্রেট ইউজ করি কেমন হয় তোমরা বলো? অবশ্যই গ্রেটটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তাহলে মিস্টার আবির ইজ এ গ্রেট ইন্টেলেকচুয়াল অফ আওয়ার কান্ট্রি। ওকে, তাহলে আমরা যদি এখানে গ্রেট ইউজ করি, তাহলে অ্যাডজেক্টিভের ইউজ হলো এবং নাউনের পূর্বে বসে গেল। অর্থাৎ এই নাউনের পূর্বে গ্যাপে কি বসাতে হবে সেটা আমাদেরকে বলেও দেয়া আছে। প্রি মডিফাই দ্য নাউন মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দ্য নাউন মানেই অ্যাডজেক্টিভ, এবং আমরা অ্যাডজেক্টিভ চিন্তা করলাম, মিস্টার আবির ইজ এ গ্রেট ইন্টেলেকচুয়াল অফ আওয়ার কান্ট্রি। ওকে, এরপরে চলে আসো, রবীন্দ্রনাথ ইজ, তারপরে বলা আছে ইউজ অ্যান আর্টিকেল। এখানে বলেই দেয়া আছে ইউজ অ্যান আর্টিকেল। এখন আমরা জানি আর্টিকেল মানে হচ্ছে এ এন ডি। এখন তুমি কি বসাবা বলো? রবীন্দ্রনাথ ইজ ফেমাস রাইটার অফ দিস কন্টিনেন্ট। কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ, তার মানে এই মহাদেশে তিনি কি বিখ্যাত একজন লেখক। ঠিক আছে, তাহলে এখানে তুমি কি দিবা? এ এন ডি। এটা বসানো যেতে পারে। ডিয়ার স্টুডেন্টস, একটি গল্প বলে আমরা 12টা টেকনিক শুরু করছি। তোমরা সবাই জানো বিমান আবিষ্কার করেছে দ্য রাইট ব্রাদার্স। ওকে,
বিমান আবিষ্কার করার পরে এরপরে বেশ খানিকটা বিমানের উন্নতি হয়েছে, এরপরে তোমার সুপারসনিক বিমান এসছে, হাইপারসনিক বিমান এসছে। তোমরা ক্লাস 8 এ পড়ে এসছো সুপারসনিক বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে, হাইপারসনিক বিমান তার চেয়ে দ্রুত গতিতে চলে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমাদের টেকনিকগুলো হবে হাইপারসনিক গতিতে, অর্থাৎ আমরা খুব দ্রুত গতিতে কিন্তু খুব ইজিলি সহজভাবে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা টপিকটা বোঝার চেষ্টা করব। ওকে, আমরা 12টা টেকনিকের প্রথম টেকনিকে চলে আসছি। প্রথম টেকনিকে আমি বোর্ডে লিখছি ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। তোমাদেরকে মনে রাখতে হবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল মানেই ভার্বের সাথে আইএনজি, একটু আগে আমি বলে ফেলছি ইউজ প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখি এখানে কয়েকটা শব্দ লিখছি আমি, দেখো ফ্লোটিং, সুইমিং, ওয়াকিং, স্লিপিং, রানিং, টকিং। এখানে আমি 1 2 3 4 5 6 6টা শব্দ লিখেছি, 6টা ওয়ার্ড লিখেছি। এই 6টা ওয়ার্ডই দেখো ভার্বের সাথে আইএনজি হয়েছে, ফ্লোটের সাথে, সুইমের সাথে, ওয়াকের সাথে, স্লিপের সাথে, রানের সাথে, টকের সাথে। ওকে, এইভাবে তার মানে ভার্বের সাথে আইএনজি মানেই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে তোমাকে ধরনটা বলে দিবে যে তুমি ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তোমাকে বলে দিবে তোমাকে জাস্ট শব্দটা চুজ করতে হবে, ভার্বটা চুজ করতে হবে, কোন ভার্বের সাথে তুমি আইএনজি বসাবে। আমরা এক্সাম্পল দেখি, খুব ইজি, একটু খেয়াল করো। আই স এ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফিশ ইন দ্য পন্ড। তাহলে আমি কি ধরনের মাছ দেখেছিলাম? পন্ড মানে পুকুরে, ইন দ্য পন্ড মানে পুকুরে। আমি কি ধরনের মাছ দেখেছিলাম? এখন ফ্লোটিং হবে, ভাসা মাছ দেখেছিলাম, নাকি সুইমিং হবে? এখন আমরা যদি সমুদ্রে পুকুরে বা কোনো পানিতে যদি মাছ দেখি, সেটা যদি ভাসা হয়, মানে উপরের দিকে ভাসা হয়, তাহলে দেখা যায়, ঠিক না? তাহলে এখানে ফ্লোটিংটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা ফ্লোটিংটা ইউজ করছি। ফ্লোটিং মানে ভাসমান। তাহলে আই স এ ফ্লোটিং ফিশ ইন দ্য পন্ড, আমি পুকুরে একটি ভাসা মাছ দেখেছিলাম অথবা ভাসমান মাছ দেখেছিলাম। এরপরে দেখো দা ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফরেন ডগ লুকস বিউটিফুল, অর্থাৎ বিদেশি কুকুর দেখতে সুন্দর। এখানে কি ধরনের বিদেশি কুকুর? তুমি কি ফ্লোটিং দিবা, সুইমিং দিবা, ওয়াকিং দিবা, স্লিপিং দিবা, রানিং দিবা, টকিং দিবা? মেবি স্লিপিংটা বেশি সুন্দর, ঠিক না? স্লিপিং দিয়ে এখানে মিলতেছে, ঠিক আছে? স্লিপিং দিলে মিলে। তাহলে দা স্লিপিং ফরেন ডগ লুকস বিউটিফুল, দা স্লিপিং ফরেন ডগ লুকস বিউটিফুল। এখানে দেখো স্লিপিং, স্লিপের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি মিলে গেছে। এছাড়াও তোমরা ইত্যাদি, এখানে ইত্যাদি দিয়ে দিয়েছি, ইটিসি দিয়ে দিয়েছি। এছাড়াও অন্যান্য যে কোনো ভার্বের সাথে আইএনজি বসিয়ে যদি তোমাদের মিলে যায়, তাহলে তোমরা ওটা ইউজ করতে পারবা। আচ্ছা, আমরা পরের টপিকে চলে আসি, অর্থাৎ পরের টেকনিকে চলে আসি। পরের টেকনিকে বলা আছে ইউজ পাস্ট পার্টিসিপল। ইউজ পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানেই জানো তোমরা ভার্ব 3। ভার্বের তিনটা ফর্ম, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ভার্ব 3 মানেই হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমি কয়েকটা লিখেছি, দেখো গন, ডান, এনজয়েড, রিটেন। এরকম আরো অনেক কিছু হইতে পারে, ওয়ার্কড হইতে পারে, পারফর্মড হইতে পারে, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হইতে পারে। তাহলে ভার্ব 3 বসাতে হবে, অর্থাৎ যদি তোমাকে বলা থাকে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে তুমি ভার্বের সাথে আইএনজি বসাবা। আর যদি পাস্ট পার্টিসিপল ব্র্যাকেটে বলা থাকে, তাহলে তুমি ভার্ব 3 বসাবা। ওকে, দেখো করিম স এ লেটার বাই মি, করিম একটি চিঠি দেখেছিল বাই মি, আমার দ্বারা। তাহলে আমার দ্বারা যদি দিই, তাহলে কি হবে? গন, ডান, এনজয়েড, রিটেন। এই চারটায় কোনটা হবে বলো তো? অবশ্যই রিটেনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক না? এছাড়া আরো অনেকগুলোই হতে পারে, আমরা এখানে 4টা লিখেছি। এছাড়া আরো অনেক ভার্ব 3 হতে পারে, যেটা ইউজ হয় যেখানে, ওটা ইউজ করবা। তাহলে এখানে রিটেনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। করিম স এ লেটার রিটেন বাই মি, করিম একটি চিঠি দেখেছিল রিটেন বাই মি, আমার দ্বারা লেখা। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে রিটেনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আমরা রিটেন বসালাম। এভাবেই তোমাদের পরীক্ষা করতে হবে। ফর এক্সাম্পল দেখো, দা গেম ওয়াজ পাস্ট পার্টিসিপল বাই মি। তাহলে এখানে গন, ডান, এনজয়েড, রিটেন, এই চারটায় কোনটা দেওয়া যায় বলো তো? এনজয়েডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক না? The game was enjoyed by us, গেমটি আমাদের দ্বারা উপভোগ করা হয়েছিল। তাহলে এখানে ভার্ব 3 হিসেবে এনজয়েড এসেছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা থার্ড টেকনিকে চলে আসলাম। থার্ড টেকনিক হলো প্রিমডিফাই দ্য নাউন। প্রিমডিফাই দ্য নাউন মানে ইতিমধ্যেই বলে দিয়েছি তোমাদের অ্যাডজেক্টিভ। এখানে আমি কয়েকটা অ্যাডজেক্টিভ দিয়েছি, দেখো নাইস, ফাইন, এক্সিলেন্ট, বিউটিফুল, গ্রেট, ফেমাস ইত্যাদি। যেমন আরো কিছু এক্সাম্পল এভাবে, আরো কিছু অ্যাডজেক্টিভ এভাবে আমরা ইউজ করতে পারি। এখানে খেয়াল করো, এক্সাম্পল হিসেবে আমি দিলাম কি, উই এনজয়েড অ্যান প্রিমডিফাই দ্য নাউন প্রেজেন্টেশন অফ আওয়ার টিচার। অর্থাৎ আমরা উপভোগ করেছিলাম একটি প্রেজেন্টেশন অফ আওয়ার টিচার। একটি কি ধরনের প্রেজেন্টেশন? প্রিমডিফাই দ্য নাউন মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তোমরা অনেক আগে থেকেই তোমরা জানো অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায়। নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলো তো? এখান থেকে চুজ করো তো। এখানে অ্যান থাকার কারণে কি হবে? ভাওয়েল দিয়ে শুরু হওয়া একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা কি ইউজ করতে পারি? উই এনজয়েড অ্যান এক্সিলেন্ট প্রেজেন্টেশন অফ আওয়ার টিচার। এখানে এক্সিলেন্ট শব্দটা
বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এক্সিলেন্ট এই অ্যাডজেক্টিভটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে প্রি-মডিফাই দ্য নাউন বললেই আমরা কি অ্যাডজেক্টিভ ইউজ করব। ফর एग्जांपल চলে আসো, দ্য চাইল্ড ওয়াজ প্রি-মডিফাই দ্য নাউন গ্যাপে বসাইতে হবে টু লুক এট। তাহলে দ্য চাইল্ড ওয়াজ বিউটিফুল টু লুক এট, শিশুটি দেখতে কি সুন্দর, সুন্দর ছিল। তাহলে বিউটিফুলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এখানেও আমরা বিউটিফুল বসালাম, অর্থাৎ অ্যাডজেক্টিভ আসলো। প্রি-মডিফাই দ্য নাউন মানেই হলো অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের টেকনিকে চলে আসো। দেখো প্রি-মডিফাই দ্য ভার্ব বা পোস্ট-মডিফাই দ্য ভার্ব বললেই তুমি অ্যাডভার্ব ইউজ করবা। প্রি-মডিফাই দ্য ভার্ব বলুক আর পোস্ট-মডিফাই দ্য ভার্ব বলুক, অর্থাৎ ভার্বের আগে প্রি-মডিফাই করতে বলুক, পোস্ট-মডিফাই করতে বলুক, তোমরা কি অ্যাডভার্ব বসাবা। তাহলে আমরা জানি অ্যাডভার্ব মানেই সাধারণত এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব মানেই সাধারণত কি এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ, যেমন নাইসলি, বিউটিফুলি, ইজিলি, সিম্পলি, ডিফিকাল্টলি ইত্যাদি ইত্যাদি আরো হতে পারে। আমি এখানে লিখেও দিয়েছি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগলে কি হয়, অ্যাডভার্ব হয় সাধারণত। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে যেখানে যেটা বসে এরকম কোনো কিছু বসাবা। ওকে, एग्जांपल হিসেবে আমরা একটু দেখি, খুবই ইজি। দেখো হি প্রেজেন্টেড দ্য লেকচার, পোস্ট মডিফাইড ভার্ব বলা আছে, তাহলে আমরা এখানে কি অ্যাডভার্ব বসাবো। হি প্রেজেন্টেড দ্য লেকচার, সিম্পলি দিলে বেশি সুন্দর, ঠিক না, মানে সহজে সে লেকচারটা উপস্থাপন করেছিল। হি প্রেজেন্টেড দ্য লেকচার সিম্পলি, খুবই ইজি। পরে চলে আসো, দ্য টিচার প্রি মডিফাইড দ্য ভার্ব সলভ দ্য ম্যাথ। ঠিক আছে, তাহলে শিক্ষক প্রি মডিফাইড দ্য ভার্ব বলা আছে, এখানে ভার্ব হচ্ছে এটা, আর ওখানে পোস্ট মডিফাইড দ্য ভার্ব বলা ছিল, এখানে ভার্ব হচ্ছে এটা। ঠিক আছে, প্রেজেন্টেড দ্য, হি প্রেজেন্টেড দ্য লেকচার সিম্পলি। ওকে, আর এখানে দ্য টিচার, এখানে সলভড এইটাকে প্রি মডিফাই করতে বলা হয়েছে, তাহলে কি দিব, ইজিলি সলভ দ্য ম্যাথ। এখানে ইজিলিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তাহলে দ্য টিচার ইজিলি সলভ দ্য ম্যাথ। ওকে, আমরা পরের পয়েন্টে আসছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা টেকনিক নাম্বার 5 এ আসলাম। টেকনিক নাম্বার 5 এ আমি লিখছি ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। এখন ইন্টেন্সিফায়ার মানে কি? ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের পূর্বে বা পরে বসা একটি শব্দ। অ্যাডজেক্টিভের পূর্বে বা পরে বসা একটি শব্দ। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে বসবে বা অ্যাডজেক্টিভের পরে বসবে। এখন ভেরি, হাইলি, এনাফ এই তিনটা সাধারণত ইন্টেন্সিফায়ার হিসেবে বসে। তোমরা ভেরি আর হাইলি প্রি যদি হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যদি হয়, তাহলে তোমাকে ব্র্যাকেটে প্রি বলা থাকবে। যদি প্রি বলা থাকে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার এটার আগে বা পরে কোথাও প্রি বলা থাকে, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে তাহলে ভেরি বা হাইলি দিবা। আর যদি তোমার পোস্ট বলা থাকে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ারের সাথে যদি পোস্ট শব্দটা বলা থাকে কোথাও ব্র্যাকেটের ভিতরে, যদি পোস্ট শব্দ বলা থাকে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ারের সাথে, তাহলে তো তুমি এনাফ দিবা। কথা বুঝছো? অর্থাৎ তোমাকে ভেরি বা হাইলি দিতে হবে তোমাকে প্রি যদি বলা থাকে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ারের সাথে, আর যদি পোস্ট বলা থাকে তাহলে তুমি এনাফ দিবা। एग्जांपल চলে আসো, খুবই ইজি, এই তিনটা মনে রাখবা, তাহলে তুমি যে কোনো ধরনের ইন্টেন্সিফায়ার, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বললেই তুমি অ্যানসার করতে পারবা। ওকে, দ্য ম্যান ইজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। দেখো এখানে এডুকেটেড, এটা অ্যাডজেক্টিভ, আমরা জানি এডুকেটেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে বসাতে হলে কি বসাবো, দ্য ম্যান ইজ হাইলি এডুকেটেড। আমরা জানি এডুকেটেড এর ক্ষেত্রে হাইলি ইউজ হয়, এডুকেটেড এর ক্ষেত্রে হাইলি ইউজ হয়, তাহলে আমরা এখানে হাইলি বসাবো। ওকে, পরেরটা চলে আসো, রিমন ইজ ক্লেভার। রিমন ইজ ক্লেভার টু সাপোর্ট মি। এখন গ্যাপে কি বসাবো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বলছে, তাহলে ক্লেভারটা আমরা জানি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে বসাতে হচ্ছে, ঠিক না, অ্যাডজেক্টিভের পরে হলে পোস্ট, তাহলে পোস্ট হলে এনাফ, তাহলে রিমন ইজ ক্লেভার এনাফ টু সাপোর্ট মি, ENOUGH। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো প্রি আর পোস্ট বুঝতে পারছো। পরের পয়েন্টে চলে আসো, ইউজ অ্যান ইনফিনিটিভ। অনেক সময় স্টুডেন্টসরা কনফিউজড হয়ে যায় যে ইনফিনিটিভ নাকি ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার কোনটা, ইনফিনিটিভ কোনটা। এখানে এজন্যই তোমাদেরকে যেন তোমাদের প্রবলেম না হয়, দুইটা পয়েন্ট একসাথে আমি আলোচনা করেছি। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে ভেরি হাইলি এনাফ, আর ইনফিনিটিভ মানে হচ্ছে ইউজ অ্যান ইনফিনিটিভ যদি বলা থাকে 2 প্লাস ভার্ব 1 বসাবা, অর্থাৎ 2 প্লাস ভার্বে বেস ফর্ম বসাবা। আর যদি ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ বলা থাকে, তাহলে 2 প্লাস ভার্ব 1 এর সাথে তুমি এক্সটেনশন মানে বাকি অংশ একটা বা দুইটা শব্দ বা তার চেয়ে বেশি শব্দ হতে পারে, অর্থাৎ 2 প্লাস মূল ভার্বের পরে তুমি একটা, দুইটা, তিনটা শব্দ ইউজ করতে হতে পারে। সেটা তোমার প্রশ্নের ধারাবাহিকতা অনুসারে, প্রশ্নের চাহিদা অনুসারে তুমি অ্যানসার করবা। তাহলে আমরা एग्जांपले চলে আসি। তার মানে ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব 1, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব 1 এর সাথে এক্সটেনশন মানে বাকি অংশ থাকবে। দেখো एग्जांपल দেখো, দ্য লিডার ইজ সিম্পল, তারপরে ইনফিনিটিভ বলা আছে, তারপরে অ্যাড বলা আছে, তাহলে দ্য লিডার ইজ সিম্পল 2 প্লাস মূল ভার্ব, আমরা আগে 2 বসিয়ে নিই, এখানেও আমরা 2 বসিয়ে নিই, তাহলে দ্য লিডার ইজ সিম্পল টু অ্যাক্ট। অ্যাট এর পূর্বে কোন ভার্ব বসে, আমরা জানি লুক ভার্বটা বসে, লুক ভার্বটা ভার্ব 1, তাহলে দ্য লিডার ইজ সিম্পল টু লুক অ্যাট, মানে নেতা দেখতে কি সাধারণ,
তাহলে দ্য লিডার ইজ সিম্পল টু লুক এট, তাহলে ইউজ এন ইনফিনিটিভ বলছে, ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু বলে নাই, তাই আমরা টু লুক অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করছি। অর্থাৎ ওই যে প্রথমেই বলেছিলাম যে তোমাদেরকে বলা থাকবে ধরনটা, তুমি কি বসাবা, কি ধরনের শব্দ বসাবা সেটা বলা থাকবে, কিন্তু তোমাকে ওয়ার্ডটা তোমাকে চুজ করতে হবে। ওকে, তাহলে এখানে টু লুকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বসালাম। তারপর দেখো আই টোল্ড হিম টু ইউজ এন ইনফিনিটিভ ফ্রেজ বলা আছে, আমি তাকে বলেছিলাম, আই টোল্ড হিম আমি তাকে বলেছিলাম টু ডু দ্য ওয়ার্ক। ওকে, এখানে যদি আমি ডু দ্য ওয়ার্ক ইউজ করি তাহলে মিলতেছে। ওকে, প্রশ্নের চাহিদা অনুসারে তোমার যেটা বসানো দরকার তুমি সেটা বসাবে। তাহলে দা আই টোল্ড হিম টু দ্য ওয়ার্ক, তাহলে টু প্লাস মূল ভার্বের পরে আমি দা ওয়ার্ক এক্সটেনশন মানে বাকি অংশ হিসেবে নিলাম, তাই এটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। ওই যে প্রশ্নের ব্র্যাকেটে বলা আছে ইনফিনিটিভ ফ্রেজ, এরকম তোমাদের ইনফিনিটিভ ফ্রেজ বলে টু প্লাস মূল ভার্বের সাথে তুমি বাড়তি অংশ বাকি অংশ দিবা। ওকে স্টুডেন্টস, এবারের পয়েন্টে আমরা আসছি, তিনটি পয়েন্ট এক্সট্রা আসছে, তিনটি পয়েন্টের প্রথমটা হবে আর্টিকেল, তারপর একটা ডেমনস্ট্রেটিভ, তারপর কোয়ান্টিফায়ার। ওকে, আর্টিকেল আমরা জানি এ এন্ড দিকে আর্টিকেল বলে, আর্টিকেলের ব্যবহার তোমাকে ব্র্যাকেটে যদি বলে ইউজ এন আর্টিকেল তাহলে তুমি এ এন্ড দি যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওটা বসাবা। ওকে, যদি তোমাকে বলে ডেমনস্ট্রেটিভ তাহলে তুমি যেটা প্রয়োজন ওটা বসাবা। আচ্ছা, আমরা আগে প্রথমটা দেখি, ইউজ এন আর্টিকেল বসলে এ এন্ড দি যেটা প্রয়োজন হয় ওটা বসাবো। एग्जांपल দেখো, রুনা স ইউজ এন আর্টিকেল নাইস বার্ড, তাহলে রুনা স এ নাইস বার্ড, এখানে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক না, যেহেতু এটা কনসোনেন্ট দিয়ে শুরু, এটা আমরা ইতিমধ্যে একবার আলোচনা করেছি। দ্য গার্ল এট, বালিকাটি খেয়েছিল, an apple, যেহেতু এখানে ভাওয়েল দিয়ে শুরু তাহলে an হবে, তাহলে ইউজ এন আর্টিকেল বললেই তুমি an দিয়ে বসাবা, যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওটা বসাবা। সাধারণত a বা an বসে পরীক্ষায়, এখানে যেহেতু ভাওয়েল কনসোনেন্ট দিয়ে শুরু তাহলে a বসালাম, ভাওয়েল দিয়ে শুরু তাই an বসালাম, শেষ, একেবারেই সিম্পল। তারপর চলে আসো ইউজ ডেমনস্ট্রেটিভ, তোমরা জানো ডেমনস্ট্রেটিভ মানেই হচ্ছে দিস দ্যাট দোজ দিস দোজ সাচ, এই চারটা পাঁচটা। দিস হচ্ছে নিকটবর্তী সিঙ্গুলার, অর্থাৎ তোমার কাছের একটাকে বোঝানোর জন্য দিস বসে, আর দিস হচ্ছে কাছের একাধিককে বোঝানোর জন্য দিস বসে, আর দ্যাট বসে দূরের একটাকে বোঝানোর জন্য দ্যাট বসে, আর দোজ দূরের অনেকগুলোকে বোঝানোর জন্য দোজ বসে, আর সাচ মানে হচ্ছে এমন। দেখো এভাবে দিয়ে দিয়েছি, দিস দ্যাট দিস দিস মানে নিকটবর্তী একটা নিকটবর্তী অনেকগুলা, দি দ্যাট দোজ নিকটবর্তী দূরবর্তী একটা দূরবর্তী অনেকগুলো, তারপর সাচ মানে এমন। ওকে, এবার ইউজ গুলো দেখো, ইউজ ডেমনস্ট্রেটিভ, এখানে বলা আছে বয়েজ ডিস্টার্ব মি, তাহলে ওই বালকগুলো আমাকে বিরক্ত করেছিল, এখানে যদি দিজও দিই তাহলেও হয় এই বালকগুলো, অথবা দোজ ওই বালকগুলো ওটাও হয়, তাহলে আমরা দোজ ইউজ করলাম। যদি তোমার কোনো ক্লু স্পেসিফিক দেয়া থাকে নিকটবর্তী বুঝায় তাহলে তো অবশ্যই তুমি দিজ ইউজ করবে, এখানে যেহেতু বালকগুলো বলছে, আর যদি দূরবর্তী কোনো স্পেসিফিক ক্লু থাকে তাহলে তুমি অবশ্যই দোজ ইউজ করবে, এখানে যেহেতু নির্দিষ্ট কোনো ক্লু নেই তাহলে আমরা দোজ ইউজ করে দিলাম, তুমি দিজ ইউজ করলেও হবে। ওকে, আচ্ছা পরের পয়েন্টে পরে एग्जांपले চলে আসো, ইউজ ডেমনস্ট্রেটিভ গার্ল, এখানে সিঙ্গুলার, দেখছো হ্যাজ এ সুইট ভয়েস মানে এই বালিকাটির মিষ্টি কণ্ঠ আছে, বা ওই বালিকাটির মিষ্টি কণ্ঠ আছে, এখানে এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু আছে বোঝাচ্ছে, ঠিক আছে, থাকা বোঝাচ্ছে, আছে বোঝাচ্ছে, তুমি কারো কাছে গেলেই তার কথা তোমার মনে উঠছে তুমি বলছো, তাহলে এখানে দিস গার্ল হ্যাজ এ সুইট ভয়েস, এখানে দিসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু একজন তাই আমরা নিকটবর্তী সিঙ্গুলার দিস ইউজ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের পয়েন্টে চলে আসো, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার দেখো সাম মেনি এনি নো, এই চারটা বেশি মুখস্থ রাখবা, সাম মেনি এনি নো, এই চারটা দিয়ে বেশিরভাগ কোয়ান্টিফায়ার তুমি শেষ করে ফেলতে পারবা। এরপরে আছে 1 2 3 4, এখানে ডট 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 দিয়েছি, এরকম যা হওয়ার হতে পারে, তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে হতে পারে। তারপর দেখো ফিউ সেভারাল ইত্যাদি ইত্যাদি, ফিউ মানে কিছু আর সেভারাল মানে বিভিন্ন। ওকে, এবার एग्जांपले চলে আসো, দেখো ইউজ কোয়ান্টিফায়ার স্টুডেন্টস আর প্রেজেন্ট দেয়ার, তার মানে কি মেনি স্টুডেন্টস দিতে পারি বা সাম স্টুডেন্টস দিতে পারি, কিছু স্টুডেন্টস বা অনেক স্টুডেন্টস আমরা মেনি ইউজ করলাম। ক্লু অনুসারে ওই একই কথা, প্রশ্নে যদি ক্লু মেনি কেন্দ্রিক হয় তাহলে তুমি মেনি ইউজ করবা, সাম কেন্দ্রিক হলে সাম ইউজ করবা, তাহলে এখানে আমরা মেনি বসালাম, মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট দেয়ার, অনেক ছাত্রছাত্রী সেখানে উপস্থিত ছিল। এরপর एग्जांपल দেখো, ফাহিম গট দা কোয়ান্টিফায়ার প্রাইজ ইন দা প্রোগ্রাম, তাহলে ফাহিম গট দা ফার্স্ট প্রাইজ, আমরা ফার্স্ট দিলে মিলে, ঠিক না, কারণ ডি আছে, ডি এর পরে সুপারলেটিভ ডিগ্রি বসে। ওকে, তাহলে ফাহিম গট দা ফার্স্ট প্রাইজ ইন দা প্রোগ্রাম, ফাহিম প্রোগ্রামে প্রথম পুরস্কার পেয়েছিল। এখানে একটা জিনিস জ্ঞাতার্থে মনে রাখতে হবে, ইউজ অ্যান আর্টিকেল ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার, তিনটা একসাথে পরীক্ষায় অনেক সময় ডিটারমিনার বলা থাকে, ইউজ ডিটারমিনার বলা থাকতে পারে। শুধু ইউজ ডিটারমিনার বলা থাকলে তোমাদেরকে চুজ করতে হবে, তুমি কি আর্টিকেল বসাবা, তুমি কি ডেমনস্ট্রেটিভ বসাবা, নাকি কোয়ান্টিফায়ার বসাবা, এটা একটু মাথায় রাখবা। ডিটারমিনার যদি তুমি এই তিনটা ভালো করে বুঝো তাহলে শুধু ডিটারমিনার ইউজ ডিটারমিনার বললেও তুমি অ্যানসার করতে পারবা। ওকে স্টুডেন্টস, এবার আমরা আসছি পরের পয়েন্টে পয়েন্ট নাম্বার 10 এ বলা আছে নাউন অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে একটি নাউনের পূর্বে আরেকটি নাউন বসলে ওই নাউনকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটি নাউনের পূর্বে আরেকটি নাউন, একটি নাউনের পূর্বে যে আরেকটি নাউন বসবে ওটাই নাউন অ্যাডজেক্টিভ।
যেমন দেখো স্কুল ম্যাগাজিন, কলেজ বাস, টি পট, এনভায়রনমেন্ট পলিউশন, পপুলেশন প্রবলেম। এখানে দেখা যাচ্ছে ম্যাগাজিনের পূর্বে স্কুল বসছে, তাই স্কুলটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, কলেজ বাস, টি পট, টিটা নাউন অ্যাডজেক্টিভ, এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্টটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, পপুলেশন প্রবলেম, পপুলেশন হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এবার আমরা এক্সাম্পল দেখি, খুবই সিম্পল। পরীক্ষার চাহিদা অনুসারে, প্রশ্নের চাহিদা অনুসারে তোমরা অ্যান্সার করবে একটি নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন থেকে আসা একটি শব্দ বসাবা। ওকে, অর্থাৎ একটা নাউন বসাবা, একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসাই দিবা। ঠিক আছে, এক্সাম্পল দেখো, এক্সাম্পল হিসেবে কি দেওয়া আছে, ইউজ নাউন অ্যাডজেক্টিভ পলিউশন ইজ এ গ্রেট প্রবলেম অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। অর্থাৎ পলিউশন বলতে আমরা কি বোঝাচ্ছি, ইজ এ গ্রেট প্রবলেম, বড় একটা সমস্যা অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীর বড় একটা সমস্যা। তাহলে এটা কি হতে পারে, অবশ্যই এনভায়রনমেন্ট পলিউশন। ঠিক আছে, এনভায়রনমেন্ট পলিউশন দিলে মিলে, তাহলে এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ গ্রেট প্রবলেম অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের বড় সমস্যা হচ্ছে কি এনভায়রনমেন্ট পলিউশন। পরের পয়েন্টে চলে আসো, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে পরিচিতি, অথবা নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন মানেও কি পরিচিতি। ওকে, তাহলে আমরা যে কোনো নাউনের পরিচিতিমূলক একাধিক শব্দসমূহ, এখানে মনে রাখবে এটা, অর্থাৎ একটা নাউনকে বোঝানোর জন্য তার পরিচিতিমূলক একের অধিক কয়েকটা শব্দ বসাইলে ওটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। ওকে, যেমন আমরা এখানে এক্সাম্পল আনছি কি, বঙ্গবন্ধু। ওকে, বঙ্গবন্ধু ইউজ এন অ্যাপোজিটিভ অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর আস। তার জীবন আমাদের জন্য উৎসর্গ করেছিলেন। এখন বঙ্গবন্ধুকে আমরা সবাই জানি, তাহলে বঙ্গবন্ধুর পরিচিতি আমরা দিব কি, এ গ্রেট লিডার, একজন বিখ্যাত নেতা, এ গ্রেট লিডার। ওকে, এ গ্রেট লিডার, LEADER। বঙ্গবন্ধু এ গ্রেট লিডার অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর আস। তাহলে এ গ্রেট লিডার, তিনটে শব্দ মিলিয়ে এখানে কি একটা পরিচিতি হলো, বঙ্গবন্ধুর পরিচিতি হলো। পরের পয়েন্টে চলে আসো, পসেসিভ। এটা খুবই সোজা, তোমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছো। পসেসিভ মানে অধিকার বোঝায়, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ। অর্থাৎ তোমার আই এর জন্য মাই আসে, ঠিক আছে, উইর জন্য আওয়ার আসে, ঠিক আছে, তারপর ইউ এর জন্য আসবে কি, ইউর আসবে, ঠিক আছে, হি এর জন্য হিজ আসবে, শি এর জন্য হার আসবে, দে এর জন্য আসবে দেয়ার। ঠিক আছে, এইভাবে এগুলো হচ্ছে পসেসিভ অধিকার বোঝায়। এক্সাম্পল দেখো, দা বয় ফিনিশড, পসেসিভ লেসন। তার মানে দা বয় ফিনিশড, বালক তো একজন, তাহলে হিজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দা বয় ফিনিশড হিজ লেসন, হি অনুসারে বালকটা সে, তাহলে হিজ হবে, হিজ লেসন। তারপর দা গার্লস, বালিকারা, ডিড করেছিল, দেয়ার ওয়ার্ডস নাইসলি, বালিকারা অনেকেই, এজন্য আমরা এখানে কি দিব, THEIR, দেয়ার দিব। স্টুডেন্টস, আমাদের 12টি টেকনিকের সাথে 12টি পয়েন্টের সাথে আমি আরেকটি পয়েন্ট অ্যাড করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে, দেখে নাও। প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া শব্দগুচ্ছ। আমরা জানি ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এরকম শব্দগুচ্ছ। সেটা প্রিপোজিশনের পরে একটি শব্দ হতে পারে, যেমন ফর আস, যেমন টু কনক্লুড। প্রিপোজিশনের পরে একটি শব্দ হতে পারে, যেমন কনক্লুড, এটা হচ্ছে ভার্ব 1। ফর আস, এটা হচ্ছে কি প্রোনাউন, ঠিক আছে, নাউনের বদলে বসে এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, এরকম করে একটা শব্দ হতে পারে বা একাধিক শব্দ হতে পারে, যেমন অফ আওয়ার কান্ট্রি, এখানে দুইটা শব্দ বসছে। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পল দেখি। বাই অল মিনস, এটা একটু দেখে নাও। বাই অল মিনস মানে হচ্ছে সকল উপায়ে। তারপর ইন ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে। ইন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। টু কনক্লুড মানে হচ্ছে পরিশেষে। এবার এক্সাম্পল দেখো, খুব ইজি। দ্য ম্যান সাপোর্টেড আস, লোকটি আমাদেরকে সমর্থন করেছিল, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এই চারটার ভিতরে 1 2 3 4 5, এই পাঁচটার ভিতরে কোনটা ব্যবহার করতে পারি বলো তো? দ্য ম্যান সাপোর্টেড আস বাই অল মিনস, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক না? এছাড়াও আরো কিছু আছে প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাবা। এগুলো মোটামুটি বেশি ইউজ হয়, এজন্য এই চারটা পাঁচটা দিয়েছি। দ্য ম্যান সাপোর্টেড আস বাই অল মিনস, লোকটা আমাদেরকে সকল উপায়ে মানে সকল মাধ্যমে সাহায্য করেছিল, সমর্থন করেছিল। সাপোর্টেড মানে সমর্থন করেছিল। এরপর দেখো, দ্য মার্টার্স ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ বলছে, কি বলছে? স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর আস, আমাদের দেশের শহীদরা আমাদের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিল। তাহলে দ্য মার্টার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর আস, আমাদের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিল। তাহলে শহীদরা কাদের? অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তাহলে এখানে আমরা কি দিব? অফ আওয়ার কান্ট্রি। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা এনজয় করেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট নিউ ইনফরমেশন অ্যাবাউট নিউ পোস্ট। আসসালামু আলাইকুম।